হুম। আচ্ছা, আমরা যদি একটু অফ টপিকে যাই, সেই অফ টপিকটা আসলে আপনার সূত্র ধরেই, এই যে মানে এই যে আপনার মেটিকুলাস ডিজাইনের সূত্রটা ধরে, সেটা হচ্ছে আমার কাছে একটা বিশেষ একটা সোর্সের মাধ্যমে একটা তথ্য বেশ কিছুদিন আগে এসেছে। সেটা হচ্ছে আপনার আফগানিস্তান আমেরিকার যে যুদ্ধটা শেষ হয়, সেই অস্ত্রগুলো কোনো একটা মাধ্যমে 2023 সালে বাংলাদেশে ঢুকেছে। সেটার অবস্থানটা ছিল ফেনীতে, মানে সেইগুলার ইটা ছিল, মজুদটা ছিল ফেনীতে। তো এই ব্যাপারে কি আসলে আপনাদের রাষ্ট্রীয়ভাবে আপনাদের কাছে কোনো তথ্য ছিল কিনা? সেটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না। এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা সেগুলোর বিষয়। এটা আমি আসলে এখানে মন্তব্য অর্থাৎ এই করার যে হচ্ছে না। যে আপনার আপনার এই যে আপনার আপনার 6.72, তারপরে হচ্ছে আপনার 47, এই যে ভারী ভারী যে অস্ত্রগুলো, এইগুলা তৎকালীন সময় বাংলাদেশে 2023-এ ঢুকানো হয়েছে, এরকম একটা তথ্য আমার কাছে আছে। তথ্যটা আমি বেশ কিছুদিন সেটা আগেই সেটা পেয়েছি। আপনার যেই আলোচনাটা সেটা কিন্তু এই সরকার গঠিত হওয়ার পরে প্রথম দিকে যখন উপদেষ্টা হয়েছিলেন ব্রিগেডিয়ার শেখাওয়াত সাহেব, তিনি নিজেই তো বলেছিলেন। হ্যাঁ, তো সেই ধরনের তথ্য তার কাছেও ছিল, তিনি নিজেও কিন্তু এটা বলেছেন। পরে অবশ্য তাকে চাপ দিয়ে এই আলোচনা থেকে বের করে নিয়ে আসা হয়েছিল। না, ওইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওইটার সাথে যারা জড়িত ছিল তাদের ভিতরের কিছু সংখ্যক লোকই এই জিনিসটা আমার কাছে আসলে ফাঁস করেছে বা জানিয়েছে। যদি এটা নিয়ে আসলে আমাদের আলোচনার বিষয় না আজকে, আমরা যদি আসলে একটু অন্য বিষয়ে আসি, আপনাদের দলীয় বিষয়ে, সেটা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট নির্বাচনের পরবর্তী সময় আসলে তৈরি হয়েছে। আমরা দেখেছি গত দুদিনে, গতকাল এবং আজকে সকালে, বেশ কয়েকটি জেলায়, উপজেলা এবং ইউনিয়নে কিছু আওয়ামী লীগের অফিসকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে তারা এটাকে আপনার কি বলে, এটাকে পরিষ্কার করছে। এটা আমি মানে বেশ কয়েকটি জায়গাতেই করতেছে। এখন এই জায়গাটা যেহেতু শুরু হয়েছে, আপনাদের আসলে ফিরে আসার যে পরিকল্পনাটা, বা আপনাদের এই যে তৃণমূলের সাথে আপনাদের সংযোগটা 5ই আগস্টের পরে, আপনারা এটাকে আসলে কতটুকু বিল্ড আপ করতে পেরেছেন সারা দেশে? এই বিষয় নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি তারা কর্মকৌশল নির্ধারণ করবেন এবং হুম। তারা যথাসময়ে সেভাবে করে নির্দেশনা দিবেন। যেহেতু আমি কেন্দ্রীয় কমিটির সদস্য নই বা সেখানকার পলিসি মেকিং লেভেলে আমি নেই, সেক্ষেত্রে আমি আবারও এই ক্ষেত্রে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি মনে করি মানে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষ, যে কোনো রাজনৈতিক দলেরই তিনি হন না কেন, তার মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে একটা সহানুভূতি, শ্রদ্ধা এবং ভালোবাসা যে আছে, এটা কিন্তু প্রকাশ পাচ্ছে যে আওয়ামী লীগের মতন একটা রাজনৈতিক দল, সেই পঞ্চগড়ের আমার যে কর্মী, সে তো কাউকে কখনো ঢিলো মারেনি, বা সে অফিসে যারা বসতেন রাজনৈতিক আলাপ আলোচনা করতেন তারা তো কখনো কারো ক্ষতি করেননি। তো সেই সুবাদে সেখানকার স্থানীয় মানুষদের মানে সমর্থনে বা তাদের চাপে বা তাদের অনুরোধে সেখানে যদি রাজনৈতিক কার্যক্রমে সামাজিকভাবে আমাদের দলের অংশগ্রহণটাকে উৎসাহিত করা হয় এবং সেটাতে যদি সমর্থন দেওয়া হয়, সেটা তো অবশ্যই একটা, আমি বলবো, গুণগত একটা পরিবর্তনের বিষয়। না, এবং এটা আমরা শুধু পঞ্চগড়েই নয়, এটা শুধু পঞ্চগড় নয়, এটা আজকে সকালে করা হয়েছে আপনার পটুয়াখালীতে, বরগুনাতে। এগুলো হচ্ছে আজকে সকালে করা হয়েছে। এছাড়া আরো কয়েকটি জায়গাতে আজকে সকালবেলা এটা করা হয়েছে, যেটা আমি হয়তো নাম বলে লিস্টটা বড় হয়ে যাবে আর কি। জি। না, সেটা আমি মানে এলাকার নাম বলছি না, আমি বলছি যে যে এলাকাতেই সেটা হচ্ছে বা সে যে আলোচনাটাই হচ্ছে, সেটা আমি হুম, মনে হুম। করি একটা গুণগত পরিবর্তনের দিক থেকে একটা খুবই পজিটিভ জিনিস। কারণ এই ধরনের হিংসা, বিদ্বেষ, খুন এবং এই যে মানে একটা দলের প্রতি এত জিঘাংসা দিয়ে বাংলাদেশ শান্তিতে থাকবে না, এটা রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু বোঝেন। কিন্তু যারা রাজনীতির বাইরে থেকে শুধু উগ্রবাদী হিসেবে ক্ষমতা দখল করেছে, যে এই যে মাহফুজ গং, সার্জিস, মাহফুজ, ইউনুসের যে পোষ্য কিছু ছেলে পেলে যারা মানে উগ্রবাদ চর্চার মাধ্যমে জঙ্গিবাদ থেকে এসে যেভাবে করে রাষ্ট্রীয় প্রশাসনকে বিভ্রান্ত করে এবং তাদের সহযোগিতায় একটা অংশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো থাকবে না। তারা মনে করে যে ঢাকা শহরে এসে তোরা সব রাজুতে আয় ঘোষণা দিয়ে শাহবাগ দখল করে সেখানে মানুষজনকে পিটিয়ে সেখানে মব সৃষ্টি করে তারা রাষ্ট্র পরিচালনা করবে। মব সৃষ্টি করা আর রাষ্ট্র পরিচালনা করা, পুলিশকে হুমকি দেয়া আর পুলিশের যে দায়িত্ব এবং কর্তব্য সেটা পালন করতে দেওয়ার মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য আছে। সুতরাং এই গোষ্ঠীর বিদায় হোক, বাংলাদেশ মুক্তি পাক, এটাই হচ্ছে আমাদের সকলের এখন প্রত্যাশা।